সরকার এই বক্তব্য নিয়ে মাঠে যে বক্তব্যগুলো দিয়েছে সেগুলো যদি আমরা একটু বিশ্লেষণ করি তাহলে সরকারের একটু যে মুখোশ পড়েছে সেটা একটু ধরা পড়বে। সরকার বলেছে যে বিশ্ব বাজারে যে তেলের দাম বৃদ্ধি বা জ্বালানির দাম বৃদ্ধি সেটার সাথে সামঞ্জস্য করে সরকার হলো দাম বাড়িয়েছে। এই কথাটি সত্য কথা নয়। সরকার জনগণকে বিভ্রান্ত করার জন্য জ্বালানি সংকট নিয়ে মিথ্যা তথ্য দিয়েছে। সরকার বাংলাদেশে 20% বেশি বেড়েছে, যেখানে সরকার শুধু ডিজেলের ক্ষেত্রে 15% রেখেছে এবং অন্যান্য ক্ষেত্রে 20% বেশি বাড়িয়েছে, যেটা যদি আমরা মালয়েশিয়া বা ইন্ডিয়া অন্যান্য জায়গায় তুলনা করি সেখানে হলো কোথাও 7%, কোথাও হলো 5% বাড়িয়েছে। এর মধ্যেই সরকার, যেখানে আমাদের কথা ছিল গত 17 বছরে শেখ হাসিনা লুটপাট করেছিল কুইক রেন্টালের নামে, যে প্রত্যেক ঘরে ঘরে নাকি যাবে বিদ্যুৎ, তো বিদ্যুৎ আছে, এখন হলো বিদ্যুৎ নাই। তো গণ অভ্যুত্থানের পরে আমাদের একটি কথা ছিল যে আমরা বিদ্যুৎ স্বল্প মূল্যে পাবো, বাংলাদেশ একটা পরিবর্তনের জায়গায় যাবে। তাহলে এখন কি হচ্ছে, জনগণের পকেটের টাকা কেটে নিয়ে আপনি যদি দেশের কার্ড বিতরণ করতে চান, যেই প্রক্রিয়াটার মাধ্যমে আপনি যাচ্ছেন এটা একটা জনস্বার্থ বিরোধী কাজ। সরকার বিদ্যুৎ এবং জ্বালানির যে সিদ্ধান্তটা নিয়েছে এটা একটা জনস্বার্থ বিরোধী কাজ, জনগণ বিরোধী কাজ। আমরা সরকারকে আহ্বান করব, এই জনস্বার্থ বিরোধী কাজ, জনগণ বিরোধী কাজ থেকে সরে আসুন। ইতিমধ্যে আমরা শুনতে পাচ্ছি 75 ইউনিট পর্যন্ত, অর্থাৎ যারা নিম্ন এবং মাধ্যমিক বিদ্যুৎ ব্যবহারকারী তাদেরকে ছাড় দেওয়ার ক্ষেত্রে সরকার চিন্তা ভাবনা করছে। না, আমরা সরকারকে বলবো এই গরমের সিজনে বিভিন্ন জায়গায় অনেক পাম্প ইউজ করে থাকে মানুষ, বিভিন্ন জায়গায় মানুষ ছোট ছোট যারা ক্ষুদ্র ব্যবসায়ী তাদের কলকারখানা চালিয়ে থাকে। তো আপনি শুধু হিসাব করলে হবে না, একটা মানুষ বাসাবাড়ির যে বিদ্যুৎ ব্যবহার তার উপরেই সার্বিক মূল্যে আমাদের যে বাংলাদেশের ব্যবসায়ী জগৎ গত 17 বছরে হলো একটা এটাকে পঙ্গু করে দেওয়া হয়েছে। ইস্যুটা নিয়ে আজকে দাঁড়িয়েছি। এই ইস্যুটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষেরই জীবনের একটি গুরুত্বপূর্ণ ইস্যু। এবং শুধু এটার ক্ষেত্রে নাই, আমাদের যে নিত্য ব্যবহারিক যে এলপিজি গ্যাস সেখানেও সরকার একসাথে 40%-এর উপরে বাড়িয়েছে, তারপরে কিছু অংশ কমিয়েছে, তবে সেখানে সরকার যা বাড়ানোর তা বাড়িয়ে দিয়েছে। তো পরিবহন খাতে এমনি একটি বড় একটি প্রভাব পড়বে বাংলাদেশে, যেহেতু আমাদের গরিব দেশ, বিভিন্ন জায়গায় পণ্য আনা নেওয়া করতে হয়। মানুষ কর্মের কারণে রংপুর থেকে ঢাকা আসে, চিটাগং থেকে ঢাকা আসে, বিভিন্ন কারণে একটা মানুষ এই ভাড়াগুলা মানুষের নাগালের বাহিরে চলে যাবে। আমাদের যে পণ্য ব্যবস্থা সেই পণ্য ব্যবস্থার উঠানামার যে সাপ্লাই চেইন রয়েছে সেখানেও দাম বৃদ্ধি হবে এবং সাথে সাথে কল কারখানার বিভিন্ন জায়গায় যে জ্বালানিগুলা রয়েছে দাম বৃদ্ধির কারণে প্রান্তিক লেভেলের মানুষগুলোর দ্রব্যমূল্য থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় এটা প্রভাব অলরেডি পড়া শুরু করেছে।